7.8 মাত্রার প্রলয়ঙ্কারী প্রবল ভূমিকম্প আর তাতেই লণ্ডভণ্ড দক্ষিণ ফিলিপাইন। তবে 2 দিন পর এই দুর্যোগের প্রভাব গ্রাম ও শহরে দেখা যাচ্ছে একেবারে ভিন্নভাবে। একদিকে সায়াঙ্গানি প্রদেশ সহ দুর্গম গ্রামাঞ্চলে ঘরবাড়ি ধসে পড়ে মানুষ খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। অন্যদিকে জেনারেল সান্তোস সহ বড় শহরগুলোতে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জীবনযাত্রা। গ্রামে যখন খাবার, পানি ও আশ্রয়ের সংকট তীব্র, শহরে তখন সীমিত পরিসরে হলেও খুলছে দোকানপাট ও বাজার। দক্ষিণ ফিলিপাইনের ভেঙে পড়া ঘরবাড়িগুলো প্রমাণ করছে ভূমিকম্পের ভয়াবহতা। ধ্বংসস্তূপে পরিণত হওয়া বসতভিটাগুলো দেখলে বোঝা যায় কতটা শক্তিশালী ছিল সেই ভূমিকম্প। ভূমিকম্পের এ তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সায়াঙ্গানি প্রদেশ। কোথাও মাটি ধসে চাপা পড়েছে ঘর, কোথাও রাস্তা ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে পুরো জনপদ। ফলে খোলা আকাশের নিচেই আশ্রয় নিতে বাধ্য হয়েছেন গৃহহীন এ বাসিন্দা। বেশিরভাগ বাড়িঘরই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের বাড়িটি পুরোপুরি ধসে পড়েছে, এখন আর ভেতরে ঢোকা সম্ভব নয়। তবে দুর্ভোগের শেষ এখানেই নয়। ঘরবাড়ি সম্পূর্ণ ধসে যাওয়ায় এখন চরম আর্থিক অনটনের মুখে পড়েছেন বাসিন্দারা। মাথা গোঁজার ঠাঁই হারানোর পাশাপাশি প্রতিদিনের চাল এবং সুপেয় পানির তীব্র অভাব তাদের বেঁচে থাকাকে আরও কঠিন করে তুলেছে। এখন আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো কিভাবে বাড়িটি মেরামত করে আবার গড়ে তুলব, কারণ আমাদের হাতে কোনো অর্থই নেই। সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন তা হলো আমাদের আর্থিক অবস্থা। আমাদের কাছে না আছে পানি, না আছে চাল। দুর্গম এলাকার ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো সংস্কারের কাজ চললেও এখনও অনেক প্রত্যন্ত এলাকা মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বিপর্যয় কাটিয়ে ওঠার এই লড়াইয়ে ফিলিপাইনের সাধারণ মানুষ এখন সরকারি ও বেসরকারি ত্রাণের দিকে তাকিয়ে আছেন। তবে ভিন্ন চিত্র দেখা গেছে ফিলিপাইনের শহরগুলোতে। ভয়াবহ এই বিপর্যয়ের মধ্যেও দেশটির জেনারেল সান্তোস সিটির মতো বড় শহরগুলোতে জীবনযাত্রা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। শহরের পাবলিক মার্কেটগুলোতে সবজি ও ফলের দোকানপাট আবারও বসতে শুরু করেছে। যদিও পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ পুরোপুরি সচল করা যায়নি, তবুও নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকায় স্থানীয় বাসিন্দারা বাজারে ভিড় করছেন। তবে ভূমিকম্পের আফটার শকের আতঙ্ক এখনও রয়ে গেছে। দুর্যোগটি ছিল অত্যন্ত ভয়াবহ, কিন্তু আমরা যারা ব্যবসায়ী তাদের আফটার শকের আশঙ্কার মধ্যেও দোকান খোলা রাখতে হচ্ছে। আমরা যদি আতঙ্কিত হয়ে পড়ি তাহলে আরও অনেক বিপর্যয়কর পরিস্থিতি হতে পারে। সোমবার ভোরে সায়াঙ্গানি উপকূল থেকে প্রায় 20 কিলোমিটার দূরে আঘাত হানে 7.8 মাত্রার শক্তিশালী এ ভূমিকম্প। এর তীব্র কম্পন মিন্দানাও ছাড়িয়ে 420 কিলোমিটার দূরে ইন্দোনেশিয়ার সুলাওয়াসি দ্বীপেও অনুভূত হয়। ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 45 জনে। কাজী শাহরিন, স্টার নিউজ।